ব্যায়াম করছে। জিনিসই দেখতে বেশি অসুবিধা হচ্ছে। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। ব্লগার চৈতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাই। কেমন আছেন সবাই? ভালো আছে, আমরাও আছি, বেশ মোটামুটি ভালোই আছি। সকালবেলা এই যে বিছানার কাঁথাগুলো একটু গুছিয়ে নিচ্ছি, আর দরজা জানলাগুলো একটু খুলে দেবো। আর কি জানালা দরজা খুলবো, এই বৃষ্টি তো এই রোদ। যাই হোক, এখন কিন্তু বেশ রোদ আছে, তো জানালাটা খুললে পরে আমার সামনে ছোট্ট বাগানটা দেখা যায়। তো সেটা একটু দেখে দেখে নিই, গাছপালাগুলো দেখলে বেশ মনটা শান্তি লাগে, ভালো লাগে এই আর কি, নিজের হাতে লাগানো তো। মহালয়ার অনেক শুভেচ্ছা জানাই সবাইকে, যদিও মহালয়া রবিবার চলে গেছে, আজকের এই যে মঙ্গলবার। তোজো বাবা এখন ব্যায়াম করছে। ওর শরীরটা একটু খারাপ হয়েছে, একটু সর্দি জ্বর লেগেছে। অনেকটা খারাপ হয়েছে? আহারে, অনেকটা খারাপ হয়ে গেছে। তো একটু সর্দি জ্বর হয়েছে আর কি, মানে ঠান্ডা লেগেছে খুব, তো লেগে সর্দি জ্বর হয়েছে। তাহলে ব্যায়াম ট্যায়ামগুলো কর, দেখবি শরীরটা ভালো লাগবে। আর সকালবেলা খুব রোদ উঠেছে। হ্যাঁ, কলকাতায় হচ্ছে বন্যা, আর এদিকে হচ্ছে সূর্যের বন্যা। দেখো, এখানে হচ্ছে ইলিশ মাছ রান্না হচ্ছে। আর ছোট ইলিশ তো, একটা একটা ইলিশের তোমার এই মাঝখানে পিস বেরিয়েছে, আর দুটো ইলিশের মাথা আর লেজা। তো আগের দিন ওটা হয়েছে, আর আজকের এইটা করছি। দেখি বেগুন দিয়েও ঝোল করতে পারি, এমনি সর্ষে বাটা দিয়েও করতে পারি, দেখি এখন। এর মধ্যে আবার অর্কিদের শরীরটা একটু খারাপ হয়েছে, ওই জ্বর এসছে। মানে এখন এই ওয়েদারটা খারাপ না, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, একদিন বৃষ্টি তো এই রোদ, আর টিপ টিপ করে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। তো কখনো ওই এত হালকা হালকা বৃষ্টি পড়ে যে সবসময় ছাতা ফাতাও নেওয়া যায় না, আবার মাথায় লেগে যাচ্ছে সেই বৃষ্টিটা। হয়তো সন্ধ্যাবেলা হলো, বিকেলবেলা হলো, বে টাইম, আর তখন মাথা ধোয়াও যায় না, এই করে ঠান্ডা লেগে যাচ্ছে। তারপরে রাতের বেলা কি প্রথমে তো কিছুক্ষণ গরম লাগে, তারপরে তো ঠান্ডা, ফ্যানের হাওয়াটা চলছে, এই করে করে এদিক ওদিক করে ঠান্ডাটা লেগেছে আর কি। তো মহালয়ার দিন অন্য বছর তর্পণটা করি, কিন্তু এবছর সেরকম গঙ্গায় গিয়ে তর্পণ হয়নি, তো নিজেদের মতন করে তর্পণ একটু করে নিয়েছি। এই হচ্ছে ব্যাপার। তবে অর্কিদের পরীক্ষা থাকলে একটু অসুবিধাই হতো শরীর খারাপ নিয়ে, একদিকে ভালো হতো আর একদিকে একটু অসুবিধাই হতো। তো যাই হোক, তার মধ্যে আমাদের ওই যে ওই ছোট্ট বাগানটা আছে না, তো সেই বাগানের একটা গেট ছিল। তো অ্যালুমিনিয়ামের যে ফয়েলগুলো হয়, মানে পাতগুলো, সেইগুলো দিয়ে ওই টিনের মতন টিন আর কি, ওটা দিয়ে একটা কাঠের স্ট্রাকচার ছিল, তাতে ওটা লাগিয়ে একটা গেটের মতন করা হয়েছিল। এটা আমি আগেও ভিডিওতে দেখিয়েছি। তো সেই স্ট্রাকচারটা, সেই গেটটা কি করেছে ওই কাগজ কুড়ানিওয়ালারা, হঠাৎ করে দেখি ওটা নিয়ে চলে গেল। আমি বললাম, যা পাবে কি। এই যে তো এই ওই যে স্ট্রাকচারটা রয়েছে কাঠের, দেখা যাচ্ছে, কিন্তু মানে ওই অ্যালুমিনিয়ামের পাতটা আর নেই, ওগুলো সব পেরেক ঠেরেক দিয়ে আটকানো থাকে সুন্দর করে, তা ওগুলো সব খুলে মুলে ফেলে দিয়েছে। এবার তার সাথে এই প্লাস্টিকটা এখন জড়িয়ে দেওয়া হচ্ছে, এই যে প্লাস্টিকটা ভালো করে বেঁধে ঠেঁধে এটাই একটা গেট হিসাবে করে দেওয়া হলো। তো আর তো কিছু উপায় নেই, একদম খোলা রাখলে আবার কুকুর, তারপর গরু বিশেষ করে, আর এই কাগজ কুড়ানিওয়ালারা গেট ছিল তাতেই ঢুকে যাচ্ছিল, আর গেট না থাকলে তো একটা দৃষ্টিকটু লাগে কেমন, তাই মানে আমরা ঠিক করলাম আপাতত এটাই থাক। যখন গেট বসাবো তখন তো একটু তো সময় লাগবে, আপাতত এটাই থাক। তো কি অবস্থা, না বলে কয়ে লোকের এই সীমানা থেকে লোকের বর্ডার দেওয়া আছে, সীমানা করা আছে, পাঁচিল টাচিল দেওয়া আছে, তার মধ্যে
এভাবে ঢুকে যাবে, গিয়ে না বলে জিনিস নিয়ে নেবে। আগেও একদিনকার এরকমভাবে ঢুকে গিয়ে এভাবে জিনিস মানে ঢুকে গেছিলো আর কি। সেরকম কিছু থাকে না, তাও ওই ঢুকে গিয়ে দেখে কি আছে না আছে। তো এগুলো তো ঠিক না, তাই না? মানে কি বলবো আর। সীমানার মধ্যে ঢুকে চুরি করা, আর কি বলবো। যাই হোক, ওর বাবা তো ডিউটি বেরিয়ে গেল, আর অর্কিত তো যে স্কুলে যায়নি, ওদের স্কুল ছুটি চলছে এখন। কারণ ওই যে কলকাতার যা ভয়াবহ অবস্থা, এটা তো আমরা সবাই জানি যে এক রাতের মধ্যে কি অবস্থা হয়ে গেছে বানভাসী কলকাতা। তো সেই জন্য সব স্কুল বন্ধ দিয়েছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তাই ওদের স্কুল বন্ধ দিয়ে দিয়েছে, পরীক্ষাটা পোস্টপন হয়ে গেল। পুজোর পরে 3টে পরীক্ষা বাকি ছিল, মনে হচ্ছে এটা পুজোর পরেই হবে। তো ওই জন্য আমার স্কুলে, আর এমনিতেও শরীরটা খারাপ, মানে যেতে একটুখানি ওর অসুবিধেই হতো। তাই জন্য বললো একদিকে ভালো হচ্ছে, তবে পরীক্ষাটা হয়ে গেলে একদিকে ভালো হতো, একটা প্রিপারেশান ছিল না, একটা চাপ মুক্ত হয়ে যেত। যাই হোক, আর কি করা যাবে। তার এদিকে ওর বাবা ডিউটি বেরিয়ে গেছে, আর এবারে বাকি কাজগুলো সেরে নেবো। কিন্তু আমি চশমাটা আবার পাল্টানো হয়েছে। আগে যে চশমাটা ছিল ওটা না কাছের পাওয়ারটা দেয়নি, আর আমার কাছের জিনিসই দেখতে বেশি অসুবিধা হচ্ছিলো। দূরের জিনিস ছিল, ওখানে দূরেরও ভালো পাওয়ার বেড়ে গেছে, কিন্তু খালি চোখে বুঝতে পারছিলাম না, ও ডাক্তারবাবু বললেন। আর দূরের জিনিসে জানা অসুবিধা হচ্ছিলো, কাছের জিনিসের বেশি অসুবিধা হচ্ছিলো। তো কাছের আমি জিনিস একদম ঝাপসা দেখতেই পাচ্ছিলাম না, তো ফলে সেই পাওয়ারটা আমাকে দেয়নি। তো আবার বলে চেঞ্জ করে করেছি। এবার এইটা হচ্ছে ব্লু কার্ট, মানে ফোন কম্পিউটারের যে রশ্মিটা তার থেকে প্রোটেক্ট করবে আর কি। কিন্তু বাই হলো না, চেঞ্জারটা আর হলো না। কারণ ব্লু কার্ড হলে চেঞ্জারটা হয় না, তো চেঞ্জারের থেকে ব্লু কার্ডটাই বেশি ভালো। মানে এটা খুলে আমি সানগ্লাসও পরতে পারবো সময় সময়, কিন্তু ব্লু কার্ডটা হলে আমার, এখন তো মোবাইল কম্পিউটারের যুগ, তাই না? তো সেই আর কি বলছিলাম যে কলকাতার যা অবস্থা, সত্যি খুব ভয়াবহ অবস্থা। মানে খুবই খারাপ লাগে, মানে এই পুজোটার সময় এরকম, বিশেষ করে যারা ফুটপাতে থাকে তাদের অবস্থা বিশেষ করে খারাপ। কারণ ফুটপাতে মানে বোঝাই যাচ্ছে তাদের যে কী অবস্থা। অনেকের বাড়িতে জল ঢুকে গেছে, হসপিটালে জল ঢুকে গেছে, মানে সত্যিই খুব মর্মান্তিক ঘটনা। কিন্তু সবই না, কি বলুন তো, সবই আমাদেরই মানে কর্মফল। আমরা যেভাবে পলিউশন করি তাতে প্রকৃতি তো এইভাবেই ফিরিয়ে দেবে না। তো নিজেরা ঠিক না হলে আর কি, কপালে নিয়তি যা আছে সেগুলো তো হবেই। তবে কিছুটা তো আমরা সেগুলোর সমাধান নিজেরাই করতে পারি, তাই না? আর বাকিটা তো প্রকৃতি বা নিয়তি, এগুলো তো আছেই। তো যাই হোক, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, হ্যাঁ, আসি।